কেমন শব্দ হইলো দেখছেন? এই দেখেন অনেক কিন্তু শব্দ হয়, আর এই শব্দের কারণে কিন্তু পাখি ভয় পাইয়া উড়ে যায়। ঠিক আছে, এভাবেই আমরা আর কি পাখি দমন করি ক্ষেতের থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাগান ক্ষেতের যে করাগুলো আছে সেগুলো কিন্তু পাখি বিশেষ করে টগায় কিন্তু অনেকটা খেয়ে নিতেছে। এই যে কোনো মানে ছোট ছোট করা থাকলে কিন্তু সেগুলো খেয়ে ফেলতেছে, বের হতে দিতেছে না। তো সেটা ফেরানোর জন্য আমরা কি প্রচেষ্টা করেছি, তো কিভাবে আমরা এই টগাগুলো ফেরানোর চেষ্টা করি সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি আপনাদেরকে ক্ষেতটা আর কি পুরোপুরি দেখিয়ে নিই। যদি হয়তো ভাবতে পারেন অনেকে যে এই ক্ষেতে কিন্তু বেগুন গাছই নেই, তো বেগুন গাছের অবস্থা যেগুলো আছে তেমন একটা ভালো নেই। তারপরেও এখানে করা থাকলে কিন্তু আর মানে বাদুড়ে খাবে কোন থেকে, তাদের উদ্দেশ্যে বিশেষ করে কথাটা বলতেছি। তো এই ক্ষেত্রে আসলে এরকম হওয়ার কারণ হইতেছে ক্ষেত্রে বয়সটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। সর্বপ্রথম আর কি বাগানের ক্ষেত এটা মানে একদম মানে শেষ পর্যায়ে এসেও কিন্তু অনেক বাগান গাছ নষ্ট হয়ে গেছে। যদিও যারা করেন তারা হয়তোবা এই বিষয়টা জেনে থাকবেন। বাগান গাছ কিন্তু অনেকটি নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার পরেও যেগুলো গাছ আছে মোটামুটি তেমন গাছের গ্রোথ না থাকার পরেও তারপরেও যেগুলো মানে ভালো গাছ আছে সেগুলো কিন্তু অনেকটাই কড়া আর ফুল বের হয়। ঠিক আছে? আর সেগুলো যখন কড়াগুলো বাইরে ছোট ছোট থাকে তখন কিন্তু পাখি সেগুলো খেয়ে ফেলে। আর সেই খাওয়া ফেরানোর জন্যই কিন্তু আমরা ক্ষেতের ভিতরে একটা বাঁশ গেড়ে তারপর কিন্তু ওই বাঁশটা ফেরে মানে ফাইরা উপরে আর কি দড়ি বাইন্দা ওই দূরে অনেক মানে গলির কাছে নিয়ে নিয়েছি দড়িটা। যখন ওইখানে আমরা টান দিই তখন কিন্তু এখানে বাঁশের ভিতরে আইসা মানে বাড়ি খাইয়া প্রচন্ড পরিমাণে একটা শব্দ হয়, যেটা হয়তো আপনি ভিডিওর প্রথমেই শুরুতে দেখতে পাচ্ছেন, মানে দেখেছেন। তো ওই শব্দের কারণে কিন্তু ক্ষেতের ভিতরে যত পাখি থাকে তখন কিন্তু অনেকটা আচমকা শব্দের কারণে কিন্তু ভয়ে আর কি উড়ে চলে যায়। তো এভাবে কিন্তু আমরা ফেরানোর চেষ্টা করি। অনেকে হয়তো আবার ক্ষেতের ভিতরে এরকম বাঁশ গেড়ে সেখানে টিন মানে পুরাতন টিন বা টিনের কট্টা যেগুলো থাকে ডামের মতো ওগুলা বাইন্দা দড়ি লাগাই ওখানে টান দিলে ওখানে শব্দ হয়, আর ওই শব্দের কারণে কিন্তু অনেকটা পাখি উড়ে যায়। অনেকে হয়তো বা অনেকভাবে দিতে পারেন। তো আজকে আমরা দিয়েছি এভাবে বাঁশ গেড়ে, যেটা ফেইরা মানে আর কি টান দিলে ফটকার মতো আর কি শব্দ হয়। তো বিশেষ করে বুঝতে পারছেন যে বিষয়টা কেমন। তো এভাবে আর কি শব্দ করার মাঝখানে মাধ্যমেই কিন্তু অনেকটা পাখি উড়ে যায়। আর দেখেন যে মানে একটা ডাইল আপনাদের দেখাই, দেখেন এই গাছটা মোটামুটি সুস্থ আছে, তারপর কিন্তু মানে কি পরিমাণ করা আসছে। যদিও এই ক্ষেত থেকে আমরা প্রচুর পরিমাণ বাগান বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে। এখনো যেহেতু গাছ আছে তাই আর কি না তুলে এগুলো রাইখা দিয়েছি। রাইখা তুললে ফেলে তো আর ক্ষেত্রে আর কি বাসা পড়ে যাবে। সেক্ষেত্রে আর তেমন একটা কিছু হবে না, শুধু গরু পালাই লাগবে। যদিও আমাদের গরু কম, আর এর জন্য কিন্তু না তুইলে আর কি এখানে গাছ রাইখা দিছি, নিচে ঘাস হচ্ছে, ঘাসও কেটে খাওয়াচ্ছি, প্লাস এখানে বাগানও কিছু বিক্রি করতে পারছি। আর যেগুলো আসে সেগুলো কিন্তু টগায় মানে খাইয়ে ফেলে, তার সেই খাওয়া ফেরানোর জন্য কিন্তু এই প্রসেসটা আর কি করেছি। তো এভাবে আর কি আমরা ওই জিনিসটা মানে ফোটানোর পরে কিন্তু ওখানে শব্দ হয়, আর এই শব্দের কারণে কিন্তু পাখিরা আর কি উড়ে যায়। তো এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেকের অঞ্চলে বা গ্রামে কিভাবে এই পাখিগুলো ফেরানোর চেষ্টা করে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।